আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ সাল্লাল্লাহু আলা আই রে আমার বুকে আই মারহাবা আল্লাহ আল্লাহ কান্দে আপনার পাগলেরা নবী কান্দে আপনার পাগলেরা শান্তি দাও মোর কলিজায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি সেই ফুলের কলি তারা কান্দে লইয়া বিকার ঝুলি বাস করে বৃক্ষের তলায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলা আই রে আমার বুকে আই মারহাবা আল্লাহ আল্লাহ যিনি ফরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ আল্লাহ 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 নূর মোহাম্মদ নামটি আপনার নূর মোহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে কাঙ্গালেরা পন গহনবী কে বানা যা নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নূর মোহাম্মদ নামটি আপনার নূর মোহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে কাঙ্গালেরা পন গহনবী কে বানা জানে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নূর মোহাম্মদ নূর নবীজি আমি কান্দি দিবা নিশি নবী গো আমার অন্তরেতে জ্বলে প্রেমের জ্বালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহ একসাথে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাই বাবারা, আমি ডাইনে বামে যাব না, আমি আমার মাহফিলের প্রারম্ভিকা ভূমিকা করে আর সময় নষ্ট করব না, আমি ডাইরেক্ট আমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাই। যেহেতু মাহফিলটা একটা হাফিজিয়া মাদ্রাসার মাহফিল, এলাকার মধ্যে মানুষ কোরআন সুন্নাহর দাওয়াত পাওয়ার জন্য, এলাকার মানুষগুলা কবরবাসীগুলাকে জান্নাতি বানানোর জন্য, এলাকার মানুষগুলা নাজাত পাওয়ার জন্য এত সুন্দর একটা জান্নাতের বাগান মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আপনারা। আপনারা মাদ্রাসাতে প্রতিষ্ঠা করে আপনাদের যে কোনো লস হয় নাই, আপনাদের যে কোনো ক্ষতি হয় নাই, আপনারা যে লাভবান হয়েছেন, আমি আমার আলোচনার ধারাবাহিকতায় সেই ওয়াজটা করে আপনাদের থেকে বিদায় নিব। এ বন্ধুরে, আপনারা যারা জান্নাতের বাগান মাহফিলে বসলেন, আপনারা অনেকেই তো এই জান্নাতের বাগানে বসেছেন। আপনাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা, হুজুর আমরা জীবনে জন্মের পর অনেক গুনাহ করেছি, হুজুর আমাদের আব্বা আম্মা আমাদেরকে মানুষ করতে যে গুনাহ করেছে,
হুজুর আমাদের বংশের মানুষ যারা কবরে তারা অনেক গুনাহ করেছে, একটা শ্রেণীর মানুষ হলো তারা। আর একটা শ্রেণীর মানুষ বলতেছে হুজুর আমাদের বংশের মানুষেরা মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, হুজুর আমাদের পরিবারের মানুষ মাদ্রাসার খরচপাতি মসজিদের খরচ সব কিছু পরিচালনা করে। আর একটা শ্রেণীর মানুষ আছে হুজুর আমি গরিব মানুষ, আমি তো কোনো কিছুই করতে পারি না। মুসলমান মনে রাখতে হবে, পর্দার অন্তরালের মা বোনেরা মনে রাখতে হবে, আল্লাহ জানায়া দেয় বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। মুসলমান ইমানদার চিন্তা করে দেখেন আমার আল্লাহ তাআলা সাধ্যের বাহিরে কোনো কিছু, তো আল্লাহ গো আপনি আমাদেরকে কি চাপিয়ে দিলেন? এখানে যারা মাদ্রাসায় ছাত্ররা পড়ালেখা করে, ছোট ছোট বাচ্চারা কোরআন পড়তে পারে, কিন্তু অনেক যুবক আছে, অনেক বৃদ্ধ আছে আমরা কোরআন পড়তে পারি না। হুজুর গো একটাবার বলেন না আমরা কি দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে আমাদেরকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করবে না, মাফ করবে না? এই ব্যাপারে আমার কাছে প্রশ্ন যদি আপনারা করেন আমি আপনাদেরকে জবাব দিতে পারবো না, তবে জবাবটা দিয়েছেন আকে নামদার তাজদারে মদিনা হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম যখন আমার নবীর কাছে কোরআনুল কারীমের আয়াত নাযিল হইতো, নবীজির একজন দুইজন না 10 জন সাহাবায়ে কেরাম ছিলেন যারা কাতেবে ওহী হিসেবে কোরআন লিখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম, এর মধ্যে 10 জন কাতেবে ওহী যারা ওহী লিখতেন, কোরআনুল কারীম নাযিল হওয়ার সাথে সাথে এগুলা লিখতেন। আমার নূরের নবী বলে কোরআনুল কারীম আমি নবীর কাছে যখন নাযিল হয় আমি নূরের নবী কিছু আমার সিনা মুবারকের মধ্যে ধারণ করেছি। কোরআনুল কারীম আমি কিছু গাছের মধ্যে লিখেছি, আমি কিছু পাথরের মধ্যে লিখেছি, আমি কিছু উটের চামড়ার মধ্যে লিপিবদ্ধ করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না এই কোরআনুল কারীমকে যারা ধারণ করেছে, যারা খেদমত করেছে তাদের অবস্থা কেমন হবে? নবী আমার বলেন উম্মত তোমাদের মধ্যে কেউ যদি আমি নবীর হাত মুবারকের মধ্যে ধরে জান্নাতের মধ্যে যাইতে চাও, সুবহানাল্লাহ বলবেন না? এ বাবা আপনারা বলেন আমরা সবাই নবীর হাত মুবারকে ধরে জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা দেই। একটা জবান খুলে জোরে তাকবীর হবে, নারে তাকবীর। জবান খুলে বলি নারে রিসালাত, উচ্চ কণ্ঠে বলি নারে গাউসিয়া। হে আমার এই বাতাসার এলাকার ভাই বাবারা বন্ধুরা, পর্দার অন্তরালের মধ্যে আলোচনা শ্রবণরত আমার মা বোনেরা, আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দেয় বান্দা ওয়াশকুরু নিয়ামাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। মুসলমান ইমানদার আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, দান সদকা হজ যাকাত যত রকমের ইবাদত সব করি আমরা আল্লাহর জন্য। ওই আল্লাহ জানিয়ে দেয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহ তাআলার ইবাদত করে থাকো। বান্দারে যদি তোমরা আমি আল্লাহর রাজি এবং খুশি করতে চাও তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ তাআলার ইবাদতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলার রহমতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আপনি নবী আমাদেরকে জানিয়ে দেন না নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা কি নিয়ামত দান করবে? নবী বলেন উম্মত আমার, এক নাম্বার যখন আল্লাহর কোন বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার নিয়ামত বৃদ্ধি করে দেয়, নিয়ামত বাড়ায়া দেয়।